উইন্ডোজের কালার চেঞ্জ হয়, উইন্ডোজ ডার্ক মোড করা যাবে কিভাবে, আর সিস্টেম আইকনকে কিভাবে চেঞ্জ করতে পারবে। প্রথমে গেলাম পার্সোনালাইজ। প্রথমে লক স্ক্রিনে যাব। ব্যাকগ্রাউন্ডটা আমরা কমপ্লিট করেছি আগের ক্লাসে। লক স্ক্রিনে যাব, কালারটা পরে দেখছি। লক স্ক্রিনে যাওয়ার পর একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে স্ক্রিন সেভার সেটিং। এখানে গিয়ে আমি প্রথমে বাবলস নিচ্ছি, প্রিভিউ করব, মাউসটা সরাবো না, যে কোন থেকে বাবলস উঠবে। ঠিক আছে, এখানে বাবলস, রিবনস অনেক রকমের আছে। রিবনস উঠবে। আচ্ছা, এটা কখন অ্যাক্টিভ হয়? আমি যদি অ্যাপ্লাই ওকে করে দিই সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠছে না। তাহলে এইটা তখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে আছে তখন শো করবে যখন আমার এখানে একটা টাইমিং করা আছে সেটিং 1 মিনিটস। ঠিক আছে, 1 মিনিটস পর, মানে আমি কাজ করছি না, মাউস, হ্যাঁ পুরো মাউস ছেড়ে বসে আছি, সেই সময় 1 মিনিট যদি ও ওয়েট করবে, 1 মিনিট ওয়েট করার পরে যে ওয়েট 1 মিনিট, 1 মিনিট ওয়েট করার পরে অটোমেটিক ওটা কি হবে, রিবনস বা ওই বাবলস এগুলো সব শো করতে হবে। ঠিক আছে, তো এটা সেটিং করার জন্য অ্যাপ্লাই ওকে করে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। এবার আমাকে 1 মিনিট ওয়েট করে বসে থাকতে হবে, তবে কিন্তু এটা কিন্তু উঠবে। এরপরে আমি এখান থেকে 3D টেক্সটকে এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি প্রিভিউটা দেখে নিচ্ছি, এইভাবেই হবে। আমি আর 1 মিনিট আর ওয়েট করছি না। 3D টেক্সটে গেলাম, গিয়ে সেটিং দেব, কাস্টম টেক্সট, এখানে নাম দিলাম JYCSF কমলাপুর। চুজ ফন্ট, ফন্ট এখান থেকে চুজ করা যাবে। একটা ফন্ট নিয়ে নিলাম, বোল্ড করে দিলাম, ওকে। তারপরে মোশন কিভাবে চাইছি, আমি স্পাইন চাইছি, সিস চাইছি। আমি প্রথমত টাইপগুলোকে এখানে রোটেশনের টাইপগুলো সেট করতে হবে, স্পাইন করে নিলাম। রোটেশন স্পিডটা কি হবে, রোটেশন স্পিডটা কি ফাস্ট হবে না স্লো হবে, তো আমি মিডিয়াম করে রাখলাম। রেজুলেশন কি হবে, লো হবে না হাই হবে, হাই করে রাখলাম। সাইজ কি, স্মল না লার্জ, লার্জ করে রাখলাম। নিচে আছে সারফেস স্টাইল, সলিড কালারে গেলাম, কাস্টম কালারে গেলাম, চুজ কালার, এখান থেকে একটা কালার চুজ করে নিচ্ছি আমি, তো হালকা কালারই দিলাম, ওকে। ওকে করব, প্রিভিউ করব, JYCSF কমলাপুর, এটা সেট হয়ে গেল। এটাও ঠিক অ্যাক্টিভ হবে যখন 1 মিনিট ওয়েট করবে, করার পরে ওটা অ্যাক্টিভ হতে থাকবে। তো সেটিংয়ে গিয়ে যদি আমি স্পাইনটা কেটে সিস করি, তাহলে দেখি কেমন হচ্ছে। এটা সিস, রোটেশনের টাইপটা এটা চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটাই একবার চেক করে দেখি। ঠিক আছে, আবার সেটিংয়ে গেলাম, কি আছে, টাম্বল, রোটেশনের টাইপগুলো ঠিক করে দিলেই হবে। কালার চেঞ্জ করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, পিঙ্ক কালার দিলাম, একটু ডিপ করে দিচ্ছি কালারটা, ওকে ওকে, রিভিউ, কালার চেঞ্জ। রোটেশন স্পিডটা হাই করে দিলাম, স্পিড বেড়ে গেছে। স্পিড যদি স্লো করে দিই, ওকে, প্রিভিউ। প্রিভিউ করেও মাউসে হাত দেবো না, যে মাউস সরাচ্ছি তাহলে কিন্তু, মাউস সরালেই চলে যাবে।
স্লো হয়ে গেল এটা। এগুলো হচ্ছে লো হাই ছোট বড় রেজুলেশনটা হাই হবে, এটা হচ্ছে সাইজটা হচ্ছে ছোট বড় হবে, একটু স্মল করেই দেখি। ছোট হয়ে গেল। লার্জ করে দিলাম। রোটেশন স্পিডটা স্লো আছে, এটা ফাস্ট করলে ফাস্ট হয়ে যাবে। তারপর সারফেস স্টাইলে এখানে কালার দিলে তো কালার হচ্ছে। এখানে স্টেকচার নিচ্ছি, কাস্টম স্টেকচার। স্টেকচার আমার এখানে থাকলে আসবে, এখন স্টেকচার এই মুহূর্তে নেই। রিফ্লেকশন দিলে রিফ্লেকশন, এগুলো সব থাকতে হবে। সলিড কালার দিয়ে এখন থাক। কালার চেঞ্জ করলাম, ওকে অ্যাপ্লাই দিই। তাহলে এটাকে কি বলা হয়? অ্যাপ্লাই ওকে করে রাখবো। স্ক্রিন সেভার সেটিং। তাহলে কোথা থেকে অপশান এলাম? পার্সোনালাইজ। পার্সোনালাইজ থেকে চলে যাব লক স্ক্রিন। লক স্ক্রিন থেকে স্ক্রিন সেভার। এবার এখানে স্ক্রিন সেভার সেটিং করতে হবে। করে অ্যাপ্লাই, ওকে 1 মিনিট ওয়েট করে